MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। জানি না আমরা তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়। দেশ যদি জয় পায়, তৃণমূল কংগ্রেসের সমস্যা কোথায়? দেশ যদি চেনা ব্রিজ তৈরি করে, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? দেশ যদি পাকিস্তানকে সবক শেখায়, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? দেশ যদি বাংলাদেশিদেরকেও সবক শেখায়, দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশকারীদের ঘেঁটিয়ে ধরে তাদেরকে ফেরত পাঠায়, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? বোঝা দুষ্কর। আসলে তৃণমূল কংগ্রেসের সমস্যা কোথায়? সেনাবাহিনী যদি ভারতের তৈরি করা অস্ত্রে পাকিস্তানকে মাত দিতে পারে, আমেরিকার ড্রোন, তুরস্কের ড্রোন, চায়নার ড্রোনকে কিস্তি মাত দিতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? বোঝা মুশকিল। কারণ তৃণমূল কংগ্রেস হয়তো চেনাব ব্রিজের ডিজাইন বানাতে জানে, কিন্তু এখনো বোধহয় ড্রোনের ডিজাইন বানাতে পারে এমন কিছু ক্লেম তারা করেনি। যেদিনকে করতে পারবে, মানে কনফিডেন্স পেয়ে যাবে, সেদিনকে তাদের এই সব কিছু নিয়ে আরো বেশি সমস্যা তৈরি হবে। কারণ শুনতে পাওয়া গেছে নাকি চেনাব ব্রিজের ডিজাইনও নাকি তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর নাকি নিজের করে দেওয়া। আমি জানি না, আজ বাদে কাল মহাকাশ সফরে যাবেন, মহাকাশ অভিযানে যাবেন আরও এক ভারতীয় মহাকাশচারী। এরপর সেই ভারতীয় মহাকাশচারীকেও কোনো অনুপ্রেরণা দিয়েছিল কিনা তৃণমূল কংগ্রেস, যেটা আমরা এখনো জানি না। সেটা হয়তো আগামীকালের পর হয়তো জানতে পারা যাবে। ঠিক চেনাব ব্রিজের মতোই হয়তো মহাকাশে অভিযানের কোনো ক্রেডিটে হয়তো রয়েছে, ক্রেডিটের নেপথ্যে হয়তো রয়েছে আসলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নিজে, আমরা জানি না এখনো। কিন্তু সমস্যা রয়েছে তৃণমূল কংগ্রেসের, ভয়ঙ্কর সমস্যা। আজ বিধানসভায় যা হলো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই পেহেলগাম হামলা, তাকে নিন্দা জানানোর প্রস্তাব। প্রশ্ন হচ্ছে, এই পেহেলগাম হামলার নিন্দা জানানোর প্রস্তাব রাখা হচ্ছে, অথচ সেখানে অপারেশন সিঁদুর, তাদের জন্য যে অপারেশন সিঁদুর যে পাল্টা অপারেশন করা হয় এবং যাতে পাকিস্তান ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, 9 নখানা জঙ্গি ঘাঁটি, একের পর এক বিমান ঘাঁটি, গোটা বিশ্ব থরহরি কম্প। আমেরিকাকে সে রিকোয়েস্ট করতে হয়েছিল। অন্য সময় আমেরিকা থেকে পারমিশন নিতে হয় যে অমুক দেশে যাব, অমুক দেশেরকে ডেকে পাঠাবো, অমুক দেশের রাষ্ট্রপ্রধানকে ডেকে পাঠাবো, অমুক দেশের সঙ্গে সমঝোতা করব, অমুক দেশকে রিকোয়েস্ট করব, অমুক দেশকে অ্যাটাক করব। কিন্তু এবার ভারত অ্যাটাক করে দিয়েছে, ভারত পাল্টা প্রতিশোধ নিয়েছে। দেশের মাটিতে ঢুকে, পাকিস্তানের মাটিতে ঢুকে ভারত যা করার অপারেশন করে দিয়েছে। তারপর আমেরিকা বাধ্য হয়ে ভারতের সেই তেজ দেখে, প্রতাপ দেখে ভারতীয় সেনাবাহিনীর, তারপর আমেরিকা বাধ্য হয়েছে ভারতকে থামানোর জন্য, অনুরোধ করেছে। কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিশাল বড় সমস্যা। তৃণমূল কংগ্রেস বোধহয় চেনাব ব্রিজের মতো, চেনাব ব্রিজ যেটা সর্বোচ্চ ব্রিজ জানেন তো, আইফেল টাওয়ারের থেকেও সুউচ্চ ব্রিজ চেনাব ব্রিজ, যেটা কাশ্মীরে তৈরি হয়ে গিয়েছে, সেই চেনাব ব্রিজের ওপর দিয়ে এখন বন্দে ভারত ছুটে চলছে। তৃণমূল কংগ্রেসের বোধহয় সব থেকে বড় সমস্যা চেনাব ব্রিজের মতো এই অপারেশন সিঁদুরেরও কোনো ক্রেডিট তারা নিতে পারছে না, বলতে পারছে না যে অপারেশন সিঁদুর নামটা তো এদেরই দেওয়া, ঠিক যেরকম চেনাব ব্রিজের ডিজাইনটা এদেরই করা ছিল। সেই জন্য বোধহয় এত গাত্রোদ্দাহ। আজকে বিধানসভার শোক প্রস্তাবে অপারেশন সিঁদুর নামটাই নেই, নামটাই নেই। যা নিয়ে শোক প্রস্তাব হচ্ছে পেহেলগাম অ্যাটাক, এত বড় সন্ত্রাসবাদী হামলা। ভারতের ইতিহাসে প্রথমবার ধর্মের ভিত্তিতে এরকম নারকীয় তাণ্ডব, নারকীয় হামলা, তার জন্য অপারেশন সিঁদুর লঞ্চ। এবং সে অপারেশন সিঁদুর প্রথমবার স্বাধীন ভারতে, প্রথমবার অন্য কোনো দেশের মাটিতে গিয়ে এইভাবে তাদেরকে সবক শেখানো। এর আগে ৭১-এ যুদ্ধ হয়েছিল, কিন্তু তাও
অন্য দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য, আর এবার লড়াই নিজের দেশের জন্য। কিন্তু মুশকিল রয়েছে, সমস্যা রয়েছে। ওই ৭১-এর যুদ্ধ ছিল ইন্দিরা গান্ধীর যুদ্ধ, ভারতীয় সেনাবাহিনীর নয়। অথচ অপারেশন সিঁদুর হচ্ছে শুধুমাত্র নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুর, ভারতীয় সেনা মানে নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুর নয়, এর ক্ষেত্রে এটা হচ্ছে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। কি অদ্ভুত দ্বিচারিতা! দেশ রাস্তা তৈরি হলে নাকি সরকারের হয়, দেশের হয়, অথচ এক্ষেত্রে কি অপারেশন সিঁদুর তাও নাকি নরেন্দ্র মোদীর, আবার চেনাব ব্রিজ তারও নাকি ক্রেডিট নিচ্ছেন নরেন্দ্র মোদী। দেশের কোথাও কোনো উল্লেখ নেই। অদ্ভুত দ্বিচারিতা। তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? বিধানসভায় পেহেলগাম হামলার শোক প্রস্তাব নেওয়া হলো, অথচ সেখানে অপারেশন সিঁদুরের নামটুকু পর্যন্ত উল্লেখ করা হলো না। তাতে প্রতিবাদ জানানো হয়, শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানান, বিজেপির বাকি যে সমস্ত বিধায়ক বিধায়িকারা রয়েছেন তারা প্রতিবাদ জানান। কিন্তু শুধুমাত্র এটুকুতেই শেষ নয়। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও ঠেকা নিয়ে রয়েছেন? যাবতীয় দেশ বিরোধী মন্তব্য বা দেশ বিরোধী স্ট্যান্ড, ভারতীয় সেনা বিরোধী স্ট্যান্ড, সবটাই তিনি দায়িত্ব নিয়ে ইন্ডিজোটের তরফ থেকে একা এ রাজ্য থেকে নেবেন? আমি জানি না। আমি পরপর কয়েকটা মন্তব্য বলছি যেগুলো আলোচনায় উঠে এসছে আজকে বিধানসভায় অন রেকর্ড, যেগুলো থাকছে সেগুলোর পরপর কয়েকটা মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে নজিরবিহীন ভাষায় নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছিলেন। আর এবার তিনি কি বললেন? তিনি বলছেন যে আমরা গর্বিত, বাংলা অপারেশন সন্ত্রাসের প্রস্তাব এনেছে, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অপারেশন সিঁদুর বলতে গিয়ে বোধহয় অপারেশন সন্ত্রাস বলে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরে গিয়ে তিনি রেকটিফাই করেন, কিন্তু অপারেশন সিঁদুরকে অপারেশন সন্ত্রাস বলতে পারেন কোন মুখ্যমন্ত্রী, কোন রাজনৈতিক নেতা? সাধারণ কোনো মানুষের কথা হলে তো অন্য বিষয় হতো। অপারেশন সিঁদুরকে অপারেশন সন্ত্রাস স্লিপ অফ টাং হয়ে কি বলা যায়? যদিও আপনারা আমাকে বলবেন যে স্বর্ণালী কি বলছেন, স্লিপ অফ টাং নিয়ে বলতে শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর পাস্ট রেকর্ড রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে নিজের রাজ্যের জন্য আলাদা জাতীয় সঙ্গীত চাই। আরে ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত দেশের হয়, রাজ্যের কোথা থেকে হলো? তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নাকি গর্বিত হয়েছেন, গর্ব অনুভব করেছেন, তিনি প্রকাশ করেছেন বিধানসভাতে তার বক্তব্য রাখার সময়। কিন্তু অপারেশন সিঁদুরের জায়গায় তিনি অপারেশন সন্ত্রাস বলেছেন। আমি জানি না স্লিপ অফ টাং, আমি জানি না তিনি ইচ্ছাকৃত কিনা, কিন্তু পরবর্তীকালে যদিও তিনি রেকটিফাই করে নেন, কিন্তু যে প্রস্তাব আনা হয়েছে বিধানসভায় সেই প্রস্তাবে কোথাও অপারেশন সিঁদুরের কোনো নাম নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একাধিক নেতা তারা বলেছেন যে প্রধানমন্ত্রীকে আক্রমণ করার জন্য বলেছেন ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এই নাম অপারেশন সিঁদুর, যেখানে সিঁদুর দেখে দেখে তার স্বামীদেরকে হত্যা করা হয়েছে, সেখানে সেনাবাহিনীর তরফ থেকে যে নাম দেওয়া হয়েছে সেই নাম নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দেওয়ার জন্য কদর্য ভাষায় অপমান করা হয়েছে। বলা হয়েছে আগে চা বেচতেন, এখন সিঁদুর বেচেন। মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নাম নিয়ে বলতে গিয়ে এর আগে বলেছিলেন যে অপারেশন সিঁদুর নামটা নাকি রাজনৈতিক একটা এজেন্ডা। এত যদি সিঁদুর পরানোর ইচ্ছে থাকে তাহলে নিজের বাড়ি থেকে শুরু করুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের স্ত্রীকে সিঁদুর পরিয়ে শুরু করুন। এই ধরনের ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে, কারণ এখন দেশে যা যা কিছু হবে সবই নাকি একা নরেন্দ্র মোদীর রেসপন্সিবিলিটি। অথচ এর আগে যখন যা কিছু হয়েছে তখন নাকি গোটা দেশ সিদ্ধান্ত নিয়েছে। আমি বুঝতে পারি না যে দেশের সব কিছুর মধ্যে থেকে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে টার্গেট করতে গিয়ে নিজের দেশকে অপমান করা নয়, নিজের দেশের আবেগ, তার ইমোশন, তার জয়, তার পরাজয়, তার কষ্ট, সেগুলোকে অ্যাটাক করা নয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বিদেশের মাটিতে যখন বিদেশি ভাষার সাংবাদিক তাকে প্রশ্ন করছেন যে ভারত এগিয়ে যাচ্ছে, ভারত অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, ভারত ক্রমশ পাওয়ারফুল হচ্ছে, ভারত এগিয়ে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না না আমি সেটা মানি না, আই অপোজ। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুল না করলে কয়েকদিন আগে বিদেশ সফরে গিয়ে এটাই তো বলেছিলেন তিনি ইন্টারভিউ দিয়ে। এছাড়াও আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য নাম্বার 2, তিনি বলছেন যে এই সুযোগে পিওকে অধিগ্রহণ করতে পারতাম, রাষ্ট্রসংঘের আদর্শে কেন চলছে ভারত সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সুযোগে নাকি পিওকেটা অধিগ্রহণ করে নেওয়া যেত, কিন্তু রাষ্ট্রসংঘের আদর্শে নাকি চলছে ভারত সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, আমি মনে করে দিই মাননীয়া, দরজায় কেউ কড়া নাড়লে, খটখটালে তাদেরকে আপনি আশ্রয় দিতে বাধ্য, কারণ রাষ্ট্রসংঘের আদর্শে এমনই নাকি বলা রয়েছে। আপনি নিজে সেই সময়তে ইউএন এর কথা বলেছিলেন, আর আজকে আপনি বলছেন যে ইউএন এর মতো করে কেন চলবে, পিওকে কেন দখল করে নিচ্ছে না ভারত। আপনার ভরসা কার উপরে রয়েছে, নরেন্দ্র মোদীর উপরে না ভারতীয় সেনাবাহিনীর উপরে? যদি ভারতীয় সেনাবাহিনীর উপরে থাকে তাহলে এটা ভারতীয় সেনাবাহিনীর সিদ্ধান্ত। অপারেশন সিঁদুর নামটাও ভারতীয় সেনাবাহিনীর দেওয়া, কোন কোন জায়গায় অ্যাটাক হবে সেটা ভারতীয় সেনাবাহিনীর সিদ্ধান্ত। কারণ আপনি হয়তো শোনেননি, গোটা দেশের মানুষ শুনেছেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি সেনাবাহিনীকে খোলা ছুট দিলাম, অর্থাৎ ফ্রি হ্যান্ড, তারা যেটা ঠিক মনে করবে সেটাই করবে। আফসোস, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্ধ করার জন্য, কটাক্ষ করার জন্য অনেক সময়তে হয়তো দেশের সেনাবাহিনীকে অপমান করে ফেলছেন হয়তো। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, যখন প্রশ্ন উঠছে অনুপ্রবেশ নিয়ে, সেই সময় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য? তিনি বলছেন যে এর আগে বাইরের লোক এলে তালিকা থাকতো, এখন তথ্য উঠিয়ে দেওয়া হয়েছে। জঙ্গিরা কিভাবে ভেতরে ঢুকলো প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিরা কিভাবে ভেতরে ঢুকলো প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু জঙ্গিরা ভেতরে ঢুকে কি করে নাম পরিবর্তন করে ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছেন সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য নেই। উনি জানেন যে জঙ্গিরা যেভাবে ভেতরে ঢোকে সেটা আটকানোর জন্য যতগুলো পোস্ট দরকার সেই পোস্টের জন্য জমি তিনি এতদিন দেননি। এইবার অমিত শাহ আসার পর দিতে বাধ্য হয় তৃণমূল কংগ্রেসের সরকার। এরপর 4 নম্বর, যেটা মারাত্মক, মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বিধানসভায় বলেন যে পুলওয়ামার প্রসঙ্গ তিনি তোলেন। কি প্রসঙ্গ তোলেন? পুলওয়ামা নিয়ে নিন্দা প্রস্তাব, কোন শোক প্রস্তাব, পুলওয়ামা নিয়ে ভারতীয় সেনাবাহিনী যে ক্ষতি হয়েছে তা নিয়ে কোনো শোক দুঃখ প্রস্তাব না। তিনি এরপর এত কিছুর পরেও তিনি আজকে পুলওয়ামা প্রসঙ্গ তোলেন এবং তিনি বলেন যে পুলওয়ামা দেখে শিক্ষা পেয়েছি কিভাবে রাজনীতি করতে হয়। নির্বাচন এলে পুলওয়ামার মতো ঘটনা ঘটে, বলছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে পুলওয়ামা থেকে নাকি শিক্ষা পাওয়া গেছে কিভাবে রাজনীতি করতে হয়। মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অপারেশন সিঁদুরটাও রাজনীতি, অপারেশন সিঁদুরটাও রাজনৈতিক একটা এজেন্ডা। নির্বাচন, যদিও দেশে বড় নির্বাচন নেই, একটা দুটো রাজ্যের নির্বাচন সারা বছর, আমাদের মতো দেশে এতগুলো রাজ্য প্রতি বছর নির্বাচন লেগে থাকে, কোনো না কোনো রাজ্যে নির্বাচন হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে পুলওয়ামা থেকে নাকি শিক্ষা নেওয়া হয়েছে যে কিভাবে রাজনীতি করতে হয়। আর আজকে সেই একই কথা বলছেন এবং শুধু বলেননি, তিনি বলেছেন যে পুলওয়ামা নিয়ে তিনি যা বলেছেন বেশ করেছেন বলেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই হচ্ছে কিছু কিছু মন্তব্য আজকের বিধানসভা অধিবেশন থেকে। পাল্টা শুভেন্দু অধিকারীর, তিনি বলছেন বারবার করে, তাকে বিভিন্ন সময় বলতে দেওয়া হয়নি, এবং যে বক্তব্যগুলো তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারীর পরপর দুটো বক্তব্য চালাতে বলবো, এক অপারেশন সিঁদুর নিয়ে এবং আরেক বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য দেশ নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে। দুটো বক্তব্য চালাতে বলবো আমার টিমকে, প্লিজ। স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা আমি বলে গেলাম, এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না, 8 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে নতুন নির্বাচনে, চাকরি থাকবে কিনা জানি না। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। মুখ্যমন্ত্রী অনুমোদিত 22 মিনিটের জায়গায় প্রায় 40-45 মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন, তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন। ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান, এত প্রশংসা
শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই। শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিমবাংলার খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে শুধুমাত্র অপারেশন সিঁদুর নাম নয়, প্রস্তাব থেকে যে অপারেশন সিঁদুর নামটাকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র এটুকু নয়, তাকে বলতেও দেওয়া হয়নি। শুধু তাই নয়, ভারতীয় সেনার আরো একবার অপমান করেছে তৃণমূল কংগ্রেস সরকার। কারণ পুলওয়ামা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছেন যে এখান থেকে দেখি শেখা যায় কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে দেশে নির্বাচন এলে এই ধরনের ঘটনা ঘটানো হয়। এবং তিনি বলেছেন যে পুলওয়ামা নিয়ে এর আগেও যা বলেছেন তাই বলবেন, এখনো যা বলেছেন বেশ করেছেন। এবং তারপর শুভেন্দু অধিকারীর দাবি যে শুধু তাই নয়, পাকিস্তান কিভাবে এগিয়ে যাচ্ছে সে কথাও নাকি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা সূচকভাবে। যদিও এই ঘটনা নিয়ে কিন্তু এই মন্তব্যের পরই বিধানসভাতে তৃণমূল বিধায়করা তারা পাল্টা প্রিভিলেজ নিয়ে আসেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কারণ তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কিছু বলেননি যেটা মানে করছেন শুভেন্দু অধিকারী, বা যেভাবে বলছেন সেটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি বা এইভাবে বলতে চাননি। আমি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রেক্ষিতে কি অভিযোগ নিয়ে এসছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা এবং বিধানসভা স্পিকারকে কি অভিযোগ জমা দিচ্ছেন সেদিকেও নজর রাখবো। এই মুহূর্তের ব্রেকিং নিউজ যে আমরা পাচ্ছি এই মুহূর্তে নজর রাখবো সেদিকে। শুভেন্দুর বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের অভিযোগ। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ স্পিকারের কাছে। স্পিকারের কাছে নালিশ জানাচ্ছেন চন্দ্রিমা, শোভনদেব এবং অরূপ। চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ নিয়ে আসছেন। তাদের দাবি মুখ্যমন্ত্রী পাকিস্তান নিয়ে কিছুই বলেননি, অথচ ইচ্ছাকৃতভাবে শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করছেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও এই কথা বলেন এবং এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে 8 বার স্বাধিকার ভঙ্গের অভিযোগ এলো। শুধুমাত্র একবার দুবার নয়, 8 বার শুভেন্দু অধিকারী বেরিয়ে কি বক্তব্য রেখেছিলেন আমি শোনালাম এবং তার পাশাপাশি এটাও জানালাম যে এই মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আলাদা করে স্বাধিকার ভঙ্গের অভিযোগ নিয়ে এসছেন তৃণমূল কংগ্রেসের 3 বিধায়ক। কি বলছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো। শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছেন। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। পাকিস্তান নিয়ে সম্পূর্ণ বিভ্রান্তিমূলক মন্তব্য, কিন্তু যা নিয়ে কোনো স্বাধিকার ভঙ্গের নোটিশ আসেনি বা জানি বিধানসভা স্পিকারও কিছু বলেননি, অর্থাৎ যা নথিভুক্ত হয়ে রয়েছে তা নিয়ে তো কথা বলাই যেতে পারে। এবং তার মধ্যে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে রয়েছে, তা হচ্ছে অপারেশন সিঁদুর নামটা শোক প্রস্তাবে না রাখা। যা নিয়ে কোনো স্বাধিকার ভঙ্গের নোটিশ আসেনি, অভিযোগ আসেনি এবং যা নিয়ে স্পিকারও কোনো অভিযোগ করেনি, সেইটা নথিভুক্ত হয়ে রয়েছে। তা হচ্ছে পুলওয়ামা নিয়ে আমরা শিখেছি কিভাবে রাজনীতি করতে হয়, দেশে নির্বাচন এলে কিভাবে রাজনীতি করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো ডাউট রয়েছে অপারেশন সিঁদুর নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাউট রয়েছে অপারেশন সিঁদুরটা আসলে রাজ্যের কেন্দ্রের শাসক দলের কোনো নাটক কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাউট রয়েছে অপারেশন সিঁদুর নামটা প্রধানমন্ত্রী রেখেছেন বলে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও ডাউট বা এটাও তিনি অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী এই নাম রেখেছেন হয়তো কাউকে মাথায় সিঁদুর পরিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে। আমি জানি না, এর আগে তিনি মারাত্মক কথা বলেছেন, আপনারা শুনেছেন, আমিও শোনাবো। কিন্তু আমার একটা বিষয়ে আমার ডাউট ক্লিয়ার হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় এত অভিযোগ নিয়ে, অপারেশন সিঁদুর, পেহেলগাম কাণ্ড নিয়ে এত প্রশ্ন নিয়ে, পুলওয়ামা ঘটনা থেকে তিনি নিজের নাকি রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি করেছেন, এত জ্ঞান নিয়ে, এত কিছু নলেজ নিয়ে, এত কিছু বিচার বিবেচনা বুদ্ধি নিয়ে তিনি বাড়ির ছেলে, ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারণ করলেন না যে বাবা যেও না ওখানে, তোমার বিদেশে যাওয়ার কোনো দরকার নেই বাবা, কারণ পুরোটাই তো রাজনীতি হচ্ছে। আমার দলের লোকজনদেরকে আমি বলে দিচ্ছি, তারা বলবে এরপর থেকে যে চা বিক্রি করতেন যিনি, সে এখন সিঁদুর বেচছে। আমিও বড় বড় কথা বলবো। অপারেশন সিঁদুর নামটা ইচ্ছাকৃতভাবে দেওয়া,
বাড়ির বউকে মাথায় সিঁদুর পরানো উচিত আগে এই সমস্ত মন্তব্য করব? তোমার যাওয়ার দরকার নেই বাবা। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দরকার ছিল অপারেশন সিঁদুর নিয়ে গোটা পৃথিবী জুড়ে ভারতের জয়ের গাথা বিভিন্ন জায়গায় তুলে ধরার? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দায় ছিল পাকিস্তানকে দুর্মুষ করে, পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র, জঙ্গি দেশ, সেই কথা গোটা দেশ গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায় নেওয়ার কি দায় ছিল? কে দিয়েছে তাকে এই দায়িত্ব? ইরফান পাঠান যেতেন বা নাই পাঠাতেন কাউকে, শুরুতে যেরকম ডিসিশন নেওয়া হয়েছিল। আমি বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাউটগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে কেন এগুলো বলেছিলেন, মাফ করবেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের সন্দেহ রয়েছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ রয়েছে? এই দ্বিচারিতার মানে কি? এই দ্বিচারিতার মানে আমার কাছে স্পষ্ট নেই। আমি আলোচনা করার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, স্টুডিওয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস, রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। তিনজনকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি দীপাঞ্জন বাবুর কাছে আসছি নিঃসন্দেহে। আজকে দীপাঞ্জন বাবুর অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগে আমি আজিজুল বিশ্বাসের কাছে আসবো আজকে। আজিজুল বাবু বরাবর শাসক দলের হয়েই ব্যাট ধরে এসেছেন এ যাবৎকাল। আজিজুল বাবু, আপনি বলতে পারবেন যে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত তার উদ্দেশ্য বিধেয় নিয়ে বড়সড় ধোঁয়াশা, বিধানসভার শোক প্রস্তাবে পেহেলগাম কাণ্ডের নিন্দা হলো, কিন্তু অপারেশন সিঁদুর নামটাকে ডিলিট করে দেওয়া হলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, এবং আমি আবারও বলছি, যা নিয়ে কোনো স্বাধিকার ভঙ্গের অভিযোগ আসেনি, বিধানসভার স্পিকার কোনো অবজেকশন দেননি, সেই নিয়েই আমরা আলোচনা করছি। তা হচ্ছে এর আগে পুলওয়ামা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পুলওয়ামা থেকে আমরা দেখেছি কিভাবে রাজনীতি করতে হয় দেশের নির্বাচন এলে। এর মানেটা কি? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছেন? আপনার কাছে বিষয়টা ক্লিয়ার আছে নাকি আপনি আমাদের মতো কনফিউজড হয়ে রয়েছেন? আসলে আগে ঠিক করে নিতে হবে দেশ আগে না দল আগে। তো সেই জায়গাটা থেকে আমাদের তো এইটা আমরা প্র্যাকটিসের মধ্যে রাখি যে দলীয় গণতন্ত্র, মানে রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে নির্বাচনে অংশগ্রহণ মধ্য দিয়ে কোনো দল সংখ্যাগরিষ্ঠ হিসাবে কোনো রাজ্য বা দেশের ক্ষমতায় আসে। সুতরাং এই মুহূর্তে এই রাজ্যে যেমন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছেন, গোটা দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তথা এনডিএ সরকার পরিচালিত হচ্ছে, এবং সেই সরকার যখন দেশকে নেতৃত্ব দিচ্ছে, সেই সরকারের যে কোনো পদক্ষেপ রাষ্ট্রীয় প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে অন্যান্য বিরোধী দলগুলো অবশ্যই সাপোর্ট করে। এবং এই সাম্প্রতিক যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে, সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের মতো তৃণমূল কংগ্রেসও সর্বতোভাবে এখনও সরকারের পিছনে রয়েছে এবং পাশে রয়েছে। তাই নাকি? সেটা বলার অপেক্ষা রাখে না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রতিনিধিত্ব করেছে বিদেশে, ভারতীয় অবস্থানকে পরিষ্কার করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। দুটো পয়েন্ট, কোনো সন্দেহ আছে কি? আমি বলছি আমি যে সন্দেহ আছে। আমি তার আগে দুটো বিষয়। এক নম্বর না, দুটো বিষয় আজিজ বাবু। এক নম্বর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক নন, কারণ দলটাই সর্বভারতীয় আর নেই। একটু আগেই তো বললাম, তাহলে তুমি বুঝতে ভুল করো। দলটাই সর্বভারতীয় আর নেই। আরে সংসদীয় গণতন্ত্রে দল একটা ম্যাটার করে। আমার সন্দেহ আছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ ম্যাটার করলো। ম্যাটার যদি না করতো তাহলে নরেন্দ্র মোদী ভোটমুখী বিহার রাজ্যে অপারেশন সিন্দুরের জয়গান গাইতেন না। যেখানে ভোট আছে, নির্বাচনে জিততে হবে, এই কথাটা মানে নির্বাচনের জন্য উনি অপারেশন সিঁদুর হয়েছে। অবশ্যই দেখো, যে কোনো সরকারের সাফল্যকে, যে কোনো সরকারের সাফল্যকে নির্বাচনী ময়দানে সেটা চেষ্টা করে নানাভাবে, কৌশলে চেষ্টা করে। এখানে নরেন্দ্র মোদী যদি করে থাকেন তাহলে মানে এটা সংসদীয় রীতিতে খুব একটা অন্যায়ের কিছু নাই। কিন্তু দেশে সবাইকে নিয়ে আমি চলতে পারছি কিনা, সবাইকে আমি জুড়তে পারছি কিনা, এইটা ম্যাটার করে। আমি যদি অপারেশন সন্ত্রাস রাখি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, সেটাকে অনেক বৃহত্তরভাবে ব্যাপ্তি রয়েছে। অপারেশন সিন্দুর যদি রাখি, অবশ্যই রাখা হয়েছে সরকারিভাবে, সেটাকে আমি সমর্থন করি, কিন্তু সেটা কত এখানে 100% মানুষকে টাচ করতে পেরেছে কিনা, সেই জায়গাটা কিন্তু ভেবে রাখা দরকার। মুষ্টিমেয় কিছু মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং যারা ভোট ব্যাংকের রাজনীতি করে, তাদের জন্য তাদেরকে টাচ করতে পারেনি, কারণ এই প্রথম দেশে কোনো সন্ত্রাসবাদী হামলা হয়েছে ধর্ম দেখে। আজিজুল বাবু,
ধর্ম দেখেই প্রথম হামলা হয়েছে, শুধুমাত্র হিন্দু চিনে চিনে হিন্দু বেছে বেছেই হামলা হয়েছে, অন্য কোনো কারণে অন্য কারোর উপরে হামলা হয়নি। হচ্ছে স্বর্ণালী, হ্যাঁ, অন্য এটা কোথাও দেশের হয়নি। মধ্যে হচ্ছে, ট্রেনের মধ্যে হামলা বেছে হয়েছে। বেছে ধর্মের পরিচয় খুন করা হচ্ছে। চেতন চৌহানের কথা মনে আছে? করা হয়েছে তো এই দেশের মধ্যে এই এই লড়াইটা রাজ্যের। স্বীকার আচ্ছা, আপনি করুন। দেশের মধ্যে, রাজ্যের মধ্যে জানেন না মুর্শিদাবাদে? আরে এই মুর্শিদাবাদের দেশের রাজ্যের বাইরে মধ্যে নাকি? আরে এই বেছে রাজ্য বেছে কি হচ্ছে দেশের তো, বাইরে? হচ্ছে তো। এই রাজ্য কি দেশের জন্য বাইরে? অপারেশন সিঁদুর সর্বত্র সমস্ত দেখো, জেলায় আজকে জেলায় তোমার করা মনোলগে উচিত। তুমি স্বীকার করেছো আপনি যে আমেরিকা যুদ্ধ থামিয়েছে। তোমার না, 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 মনোলগে স্বীকার আমি তো করেছো। বললাম। তুমি স্বীকার করেছো? না, স্বীকার করার কি আছে? করেছো তুমি আজকে। কি অদ্ভুত কথা। আমেরিকা বাধ্য হয়ে যুদ্ধ থামিয়েছে, তাহলে আমেরিকা আমার কারণ- সার্বভৌমত্ব এই হস্তক্ষেপ করতে পারে? তুমি বলেছো আজকে। আপনি বুঝতে চাইছেন না? তুমি বলেছো আমেরিকা যখন ঘাঁটি নষ্ট হয়ে গেছে, যখন আমেরিকার ড্রোন নষ্ট হয়ে গেছে, যখন তুরস্কের ড্রোন নষ্ট হয়ে গেছে, যখন সমস্ত দেশের ভেতরে ঢুকে দেশের ভেতরে ঢুকে যখন সব ধ্বংস হয়ে গেছে, আজকে তুমি স্বীকার তারপর যুদ্ধ কতদিন চলতো? আপনারা যুদ্ধ সাপোর্ট করেন? আপনারা যুদ্ধ সাপোর্ট করেন? যেটা আমরা বারবার বলে আসছিলাম, যেটা আমরা বারবার বলে আসছিলাম, क्या बात! যুদ্ধ করলেও নরেন্দ্র মোদীর দোষ, যুদ্ধ থামালেও নরেন্দ্র মোদীর দোষ। যেটা বারবার বলে আসছিলাম, চাইলেও ইন্দিরা গান্ধী হওয়া যায় না, এই কথাটা ইন্দিরা গান্ধী এখনো পুলওয়ামার জঙ্গিদের ধরা যায়নি। এই প্রশ্নগুলো করব না। ইন্দিরা গান্ধী যুদ্ধ করেছিলেন। আচ্ছা শুনুন না, এই কথাগুলো বললে পাকিস্তান বন্দী হয়ে যাবে। ৭১-এর যুদ্ধ ইন্দিরা গান্ধী করেছিলেন, আর এবারে অপারেশন সিঁদুর ভারতীয় সেনা করেছে, নরেন্দ্র মোদীর কোনো ক্রেডিট নেই। আপনাদের দ্বিচারিতাগুলো তৃণমূল কংগ্রেসের মধ্যে রাখুন। আপনি ক্লিয়ারলি বলেননি কে বললো নেই অপারেশন সিঁদুরকে মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছেন? আপনি প্রশ্নের উত্তর দিলেন না। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বীর সেনানীরা যে যুদ্ধ করেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় স্যালুট করছেন না? কে বললো করছে না? আরে শুনলেন তো বিধানসভায় কি বলেছে? লড়াই করছে, উদয়নকে স্যালুট করছেন না? সন্ত্রাসের বিরুদ্ধে দেশ লড়াই আরে রাখুন আপনাদের এই তৃণমূল কংগ্রেসের বাংলায় শুধুমাত্র রক্তস্নাত আমরা রাজপথ দেখব, মোদী সরকারের ব্যর্থতা তুমি বলে দিয়েছো, দেখব স্বীকার করে নিয়েছো। শুধুমাত্র এই সরকারের আমলে, এবং তার সঙ্গে সীমাহীন বিচারিতা দেখব, শুনতে হয় না? সীমাহীন বিচারিতা কেন দেখব। শুনতে হয় আমেরিকার কথা? মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন কেন ইউএন এর কথা? ইউএন যদি বলে দরজা খটখটালে আমাকে আশ্রয় দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন রোহিঙ্গাদের বসিয়েছেন ইউএন এর কথা শুনে? মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে ব্রিটেনে যেতে পারেন না। উনি চাইলে ব্রিটেনে যেতে পারেন না, আটকে দেওয়া হয়। উনি চাইলে ইটালিতে যাওয়া যায় না, যেতে পারেন না। আপনার বক্তব্য আমি মাথায় তুলে ৭১-এর যুদ্ধে পুরো ক্রেডিট হচ্ছে ইন্দিরা গান্ধীর, কিন্তু অপারেশন সিঁদুর হচ্ছে নরেন্দ্র মোদীর ঢাক পেটানো। আমরা তো আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে এটাই বার্তা দিয়েছি যে আমরা দেশের সুরক্ষার ক্ষেত্রে সবাই এক। আপনি একবার খালি সেটা একদম জনসমক্ষে বলে দিন, ভারত মাতা কি জয় একবার বলুন, আর একবার মানে জয় হিন্দ, মানে জয় হিন্দ। আচ্ছা, পাকিস্তান মুর্দাবাদ বলুন, জয় হিন্দ। পাকিস্তান মুর্দাবাদ বলুন, পাকিস্তান মুর্দাবাদ। হ্যাঁ, ভারত মাতা কি জয় বলতে অসুবিধা কি? এইটাই তোমাদের সমস্যা বলেছেন, ঠিক আছে। এবার যদি ওনার বক্তব্য, আচ্ছা ঠিক আছে বলেছেন, তোমরা মূর্খ। তাহলে অপারেশন সিঁদুরের সমস্যা কোথায় আপনাদের? আপনি বিশাল বুদ্ধিমান, সিঁদুর নামে সমস্যা কোথায়? আপনি বিশাল অপারেশন সিঁদুরের সমস্যা কোথায়? আপনার বুদ্ধিতে কতটা এবার খোলায় আমি জানতে চাইছি। শুনুন, না, এক এক করে আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্লিপ অফ টাং কিনে আমি জানি না, কিন্তু অপারেশন সিঁদুর বলতে কি অপারেশন সন্ত্রাস বলে দিলেন। সিঁদুর বলতে সমস্যা কোথায়? সিঁদুর কেন থাকবে না প্রস্তাবে? মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কথা বলবেন সিঁদুর বাড়িতে গিয়ে পড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ড আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতারা বলবে যে আগে চা বেচতেন এখন সিঁদুর বেচেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে গিয়ে বড় বড় বুলি কপচাবেন, অপারেশন সিঁদুরের নামে জয়গান করবেন, ভারতীয় সেনার নামে জয়গান করবেন। আচ্ছা, এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? এই ঠিক আছে ডাবল স্ট্যান্ডার্ড কেন? দু রকমের ডাবল স্ট্যান্ডার্ড কেন? এটা আপনার ক্লাস নয়। এবার শুনুন, আমি ওনাকে বলতে বললাম ভারত মাতা কি জয়, উনি বললেন জয় হিন্দ। ভারত মাতা কি জয় উনি বলবেন না, কেন বলবেন না? কেন বলবেন না সেটা উনি এক্সপ্লেন করতে পারবেন। জয় হিন্দ বলবেন, ভারত মাতা কি জয় বলতে পারবেন না। কিন্তু ওনার এত না, আমাদের কাছে দেশ মাতৃকা বলি আমরা। এত জ্ঞানী আবার ঠিক আছে, এত জ্ঞানী দেশ মাতৃকা আমাদের কাছে। জয় হিন্দ বললাম তো। অসভ্যতা করতেছেন নাকি? বলো দেশ আমাদের কাছে দেশ মাতৃকা, আমাদের বঙ্কিম থেকে ভারত মাতা কি জয় বলবেন, আমরা দেশ মাতৃকা বলে আসি। হ্যাঁ, কেন বলবেন না আপনি বুঝতে পারছেন, কিন্তু শৃঙ্খল ঘোচানোর জন্য স্বাধীনতা লড়াই ওনার তো এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়, কারণ একটা ভিডিও বার্তা আছে আনসারুল্লাহ বাংলা টিম, যারা হচ্ছে অফশুট অর্গানাইজেশন অফ লস্করে তৈবা, যারা একটা পাকিস্তানপন্থী, পাকিস্তানদের সমর্থন নেওয়া জঙ্গি সংগঠন, তারা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারবেন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করতে। এটা তো অস্বীকার করার জায়গা নেই, উনি নিশ্চয়ই এটা দেখেছেন। উনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে 2013 এবং 2015-তে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী দুবার করে আলাদাভাবে
পাকিস্তানের তৎকালীন হাই কমিশনের সঙ্গে মিটিং করেছেন এবং 2014 সালে যখন বর্ধমানে বম ব্লাস্ট হয় তখন আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের দেশের রকে সোজাসুজি পরিষ্কার দোষারোপ করা শুরু করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্তুতি করে বেরোয় পাকিস্তানের ডন পত্রিকায়। উনি তো এটা অস্বীকার করতে পারবেন না, উনি এটা অস্বীকার করতে পারবেন না। দাঁড়ান দাঁড়ান, এটা আপনার ক্লাস নয়, উনি অস্বীকার করতে পারবেন না। ফ্রয়েডিয়ান স্লিপ বলে একটা বলেছেন, থামুন থামুন, ফ্রয়েডিয়ান স্লিপ। দিদি আপনি যেটা জিজ্ঞেস করছিলেন অপারেশন সিঁদুর বলতে গিয়ে কেন অপারেশন সন্ত্রাসবাদ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা এক্সপান্ড করতে হয়েছে কারণ ওটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডিয়ান স্লিপ। ফ্রয়েডিয়ান স্লিপ হচ্ছে যখন আমাদের অবচেতনে কোনো একটা জিনিস চলে তখন আনকনসিয়াসলি সেটা আমরা স্লিপ অফ টাঙে বলে ফেলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিবেশ পশ্চিমবাংলায় তৈরি করেছেন যে এবিডি নামক সন্ত্রাসবাদী সংগঠনের এটা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী সঠিক পথে হাঁটছেন। তাদের সঠিক পথ কি? পশ্চিমবঙ্গে ভারতবর্ষ থেকে আলাদা করা। এবিডি মনে করে তৃণমূল সঠিক পথে আছে, আর কারণ এবিডির একজন জঙ্গি আমাদের রাজ্যে ভোটার কার্ড বানিয়ে, আমি গ্যারেন্টি সহকারে বলছি, তৃণমূলকে ভোট দিয়ে চলে যায়। আমি বলছি অপারেশন সন্ত্রাসবাদ উনি ভুলবশত বলেননি, ওটা ফ্রয়েডিয়ান স্লিপ, কারণ উনি যেটা সমর্থন করেন সেটা হচ্ছে অপারেশন গাজওয়াই হিন্দ। কারণ ওনার একের পর এক কার্যকলাপ, সেটা 450 কিলোমিটার জমি দেওয়া হোক যেখানে কাঁটাতার দেওয়া হয় বর্ডারে, সেটা উনি এতদিন দিচ্ছিলেন না। কেন দিচ্ছিলেন না সেই প্রশ্নের উত্তর কি এই বিরক্ত ব্যক্তির কাছে রয়েছে? উনি তো দেশকে সর্বভাবে উত্তর নিয়ে অত কথা বললেন, দেশের ব্যাপারে এত কথা বললেন, খালি ভারত মাতা কি চায় বলতে পারলেন না। তো কেন এই ভারত মাতার জন্য বা হিন্দের জন্য 450 কিলোমিটার জমি উনি এতদিন দিচ্ছিলেন না? এটা কি তৃণমূলের বাবার সম্পত্তি? কেন হচ্ছিল না? এরা পাকিস্তান প্রেমী, এরা পাকিস্তান পন্থী, জায়গায় জায়গায় বারবার করে এরা সেটা প্রমাণ করেছে। এদের মন্ত্রী বলে নাকি মিনি পাকিস্তান তৈরি হচ্ছে। তখন আজিজুল বিশ্বাস কোথায় ছিলেন? যখন ববি হাকিম বলছিলেন কলকাতার বুকে মিনি পাকিস্তান তৈরি করছে, তখন আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আরে বলেছেন তো, এক সেকেন্ড আমি আসছি দীপাঞ্জন দা, এক সেকেন্ড এখন বলুন দীপাঞ্জন চক্রবর্তী, আমি আসছি আরে শুনুন না, আসছি এক সেকেন্ড দীপাঞ্জন বাবুর কাছে আসবো, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন বাবুর কাছে আসবো। এখন জ্যোতি কি অদিতি নিয়ে লাভ নেই, কারণ আমরা জানি যে পূজা খাতুন থেকে শুরু করে অনেকেই সবাই আসলে এখানে এসে ওই অদিতি পাত্র হয়ে যায়, সমস্ত নাম চেঞ্জ হয়ে যায়, ওখান থেকে এক নাম এসে ঢোকে বা এখানে গিয়ে অন্য নামে বিয়ের পর নাম পরিবর্তন হয়, কিন্তু আসলে রাখে এই হিন্দুটা আসলে ট্রাম্প কার্ডের মতো ব্যবহার হয় হিন্দু নামটা, যাতে আরও বেশি এখানে গুলিয়ে দেওয়া যায়। আমি সেদিকে যাচ্ছি না, ওই নিয়ে অন্য আরেকদিন অনেক বড় আলোচনা রয়েছে, আমার কাছে পুরো ডেটা তথ্য রয়েছে। আমি আসছি দীপাঞ্জন বাবুর কাছে। দীপাঞ্জন বাবু, আমি জানি না তৃণমূল কংগ্রেসের সমস্যা কোথায়। তৃণমূল কংগ্রেস বোধহয় কনফিডেন্ট যে আসলে তৃণমূল কংগ্রেসের ভোট দাঁড়িয়ে রয়েছে, গদি দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এক সংখ্যালঘু ভোট ব্যাংক, আর দুই হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা। এই দুটো ঠিক থাকলে তৃণমূল কংগ্রেস ঠিক থাকবে। তারপর আমরা রাস্তায় রাজপথে কুরবানির লাল রাস্তা দেখতে পাবো, আর কোথাও কোনো সমস্যা হবে না। আমার প্রশ্ন হচ্ছে, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন কি করে যে পুলওয়ামা হয়েছিল রাজনীতির জন্য, ওখান থেকে আমরা শিখে নিয়েছি। এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উদয়ন গুহ বলে কি করে বেশ করেছি বলেছি, সিঁদুর বেচেন, আগে চা বেচতেন। এত বড় ঘটনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বলেন কি করে যে অপারেশন সিঁদুরকে ভুলবশত সন্ত্রাস বলেন কি করে, অপারেশন সিঁদুরটা শোক প্রস্তাব থেকে ডিলিট হয়ে যায় কি করে নামটা, এগুলো হয় কি করে এত কিছুর পরেও? গোটা বিশ্ব দেখতে পাচ্ছে, আমেরিকা নিজে উইটনেস করে ফেললো, সাক্ষী থাকলো ভারতের এই বীর বিক্রমের, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এগুলো দেখতে পাচ্ছে না? নাকি আসলে উদ্দেশ্য হচ্ছে মনের মধ্যে একটাই, সংখ্যালঘু ভোট ব্যাংক, বাংলাদেশি রোহিঙ্গা নিয়ে আসলে একটা বৃহত্তর বাংলাদেশ বানানোর স্বপ্ন? কোনটা দীপাঞ্জন বাবু? দেখো স্বর্ণাজি, আমি প্রথমে একটা কথা বলি যে এই অভ্রর উপর আমি যথেষ্ট ক্ষুব্ধ, কারণ আমি ওই জসিমউদ্দিন রাহাবানিটা তোমাদের চ্যানেলে লাগাতার প্রশ্ন করে গেছি এবং আমার কাছে লেখা আছে, আমি ডায়েরি মেনটেন করি, এখন অবধি 38 বার করেছিলাম, কোনো উত্তর পায়নি। মুখ্যমন্ত্রী, তার দলের নেতা নেত্রী, মুখপাত্র ইত্যাদি কারোর কাছ থেকে, এমনকি যারা ডিবেটে আমাদের সামনে বসেন তৃণমূল সমর্থক হিসেবে তাদের কাছ থেকেও। একদিন ওনার মন্ত্রিসভার একজন মন্ত্রী বসেছিলেন কোনো একটি চ্যানেলে, আমি এই প্রশ্নটা করেছিলাম, উনি উত্তর দিতে পারেনি, চলে গেছিলেন। না, আজকে আমাকে অভ্র 39 করতে দিল না। এনিওয়ে, আমি তোমাকে একটা প্রশ্ন বলি, আমি দেখো বিধানসভায় উনি কি বলেছেন আমি জানি না, না জেনে মন্তব্য করলে আবার সব প্রিভিলেজ মোশন টেশন বসে যাবে। কিন্তু যেটা আমার কাছে আছে সেটা, যে কেউ চাইলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুক, প্রিভিলেজ মোশন
আমার কাছে ভিডিও রয়েছে। ইসলামাবাদ সেন্ট্রালের যে মেম্বার পার্লামেন্ট, যিনি একসময় নওয়াজ শরীফ সরকারের ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার ছিলেন, প্রাক্তন রাজনীতিবিদ এবং প্রাক্তন সাংবাদিক রাজনীতিবিদ, পাকিস্তান পিপলস পার্টির মেম্বার পার্লামেন্ট, ওনার ভিডিও রয়েছে যে ইনশাল্লাহ আমরা 370 দ্বারা কাশ্মীরে ফিরিয়ে আনবো। and we are confident, আমার কাছে ভিডিও রয়েছে, we are confident that we have a sympathizer in India like রাহুল গান্ধী, অরুন্ধতী রয় আর আমাদের মহামহিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 3 জনের নাম করেছেন, আমার কাছে ভিডিও আছে। না, এই যে বার্তাটা আসে, কেউ যদি তোমরা বলছো দ্বিচারিতা, আমি বলছি একদম দ্বিচারিতা নয়, এটা একটা সাংঘাতিক ব্যালেন্সের খেলা, যাতে আগামী নির্বাচনে হিন্দু ভোট কনসোলিডেশন না হয় রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বা হিন্দু ধর্ম বিপন্নতার জন্য। সেখানে দেখানো দরকার যে বিশ্বের কাছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, এবং পাঠিয়ে দেওয়া হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর বাংলায় এই দুধেল গাইদের শান্ত রাখার জন্য উনি এই সমস্ত কথাবার্তা বলছেন, উদয়ন গুহর মতো লোকজনকে দিয়ে কথাবার্তা বলাচ্ছেন। এটা একটা দুর্দান্ত ব্যালেন্সের খেলা খেলেন ওনার। এটাকে একদম ভুল মানে ভাবার কোনো কারণ নেই যে উনি ওটা স্লিপ অফ টাং। এটা যদি অপারেশন সিঁদুর নয় অপারেশন হিজাব হতো তাহলে উনি একবারও বলতেন না, কারণ দুধেল গাইরা খুশি হতেন। কারণ সমস্যা হচ্ছে এই যে জমি দেওয়ার কথা যেটা অব্র বললো, জমিটা এখন কেন দিল? কারণ জানেন খুব ভালো করে যে জমি যদি আমি অ্যাটল না দিই, এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে বাংলায় কিন্তু একটা ভোটে একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এখন কি করলো, 7 মাস 8 মাস আগে জমি দিল, জমি দিয়ে সেই জমি অধিগ্রহণ, টাকাটার বেড়া, সেখানে ডিপ্লয়মেন্ট। দীপাঞ্জন বাবু, আমার তো এখানে প্রশ্ন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডটা ক্লিয়ার থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মরিয়া হয়ে গেলেন কেন? একটাই দলের একজন যা খুশি তাই বলে যাচ্ছে, অপারেশন সিঁদুর নামটুকু পর্যন্ত মুখে আনতে পারছে না, এবং তার সঙ্গে অপারেশন সিঁদুর নিয়ে যাচ্ছে তাই আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তার দলের সমস্ত নেতা মন্ত্রীকেও বাদ যাচ্ছেন না, এবং তারা বলছেন এর মধ্যে রাজনৈতিক এজেন্ডা রয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেনটা কি? কেন উনি ফিরে আসছেন না? ঘরের ছেলে ঘরে থাকুন, বিদেশে কি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি জানি না, তুমি তৃণমূল দলটিকে রাজনৈতিক কথা বলছো, তো রাজনৈতিক দল বলে আমি মনে করি না। দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত, দুর্বৃত্তদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু দুর্বৃত্তের সমষ্টি, এটা হচ্ছে রাজনৈতিক দল নয়। সুতরাং তাদের রাজনৈতিক স্ট্যান্ড নেই, এটা একটা ব্যালেন্সের খেলা। অভিষেক ব্যানার্জি যথার্থ ভারতীয় নাগরিক, সাংসদ হিসাবে সারা পৃথিবীর কাছে যাচ্ছেন, আর উনি এখানে দুধেল গাইকে খুশি করছেন। উদয়ন গুহর মতো লোকদের দিয়ে বলানো হচ্ছে যে সিঁদুর বেচা, চা বেচা, উনি নিজেও বলছেন আমি সেগুলো মুখে আনতে চাই না, সবার রুচি তো আর ওই ইস্ট জর্জিয়া ডক্টরেটের মতো রুচি নয়, আমাদের একটা রুচি শিক্ষা আছে, এবং নকল ডিগ্রিওয়ালা শিক্ষা নয়। যাকে সেটা ভারতের প্রধানমন্ত্রী কথা বলছেন। আপনি আজিজুল বাবু তো শিক্ষিত মানুষ, উনি জানা উচিত কোনো আর্মি অপারেশন, কোন রকম অপারেশন, সে ভারত হোক সারা পৃথিবীতে হোক, না ডোনাল্ড ট্রাম্প করে, না শাহবাজ শরীফ, না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর নামটা কিন্তু দেয় যে অর্গানাইজেশন করছে, আর্মি কন্ডাক্ট করে থাকে, আর্মির দেওয়ার অধিকার, এটা আপনি জানেন না। এবং অপারেশন সিঁদুর নিয়ে যে নোংরা রাজনীতি করছেন, আমি জানি না, উনি হয়তো জানেন, নিঃসন্দেহে আজিজুল বাবু জানেন, উনি নিশ্চয়ই জানেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না। শুধু সেনাবাহিনী না, আরে বাবা আপনি একটা কথা বলুন না, আপনার ভারত মাতাকে জয় বলতে মুখে আপনি কাটকে গেল, আপনি বলবেন না, আমি কি বলবো, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়, না না, থ্যাংক ইউ সো মাচ। না 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 না, সবাই জানেন দীপাঞ্জন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একা জানেন না, বাকি সবাই জানেন। না না, সোনালী, এই মাসুদ হোসেন সাহেব, এই যে এমপি কথা বললেন, যিনি মমতা ব্যানার্জিকে বলছেন আমাদের সিম্পাথাইজার, পাকিস্তানের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, ওনার বাবা আরো স্বনামধন্য আমজাদ হোসেন সাহেব, জুলফিকার আলী ভুট্টো এবং জিয়াউল হকের সময় উনি আইএসআই এর কর্নেল ছিলেন, এবং উনি ভারত কাশ্মীর ডেস্কের চিফ ছিলেন। তার ছেলে এই মাসুদ হোসেন, এবং তিনি প্রশংসা করছেন, সিম্পাথাইজার বলছেন মমতা ব্যানার্জিকে, ভিডিও রয়েছে। আমি তো বলছি, আপনি অনেক বড় এক্সাম্পল দিলেন, আমার কাছে ছোটখাটো অনেক এক্সাম্পল রয়েছে যেখান থেকে সত্যি সত্যি বোঝা যায় তৃণমূল কংগ্রেস অন্তত পাকিস্তানের দিকে আমি গেলাম না, অতটা দূর ট্রাভেল করলাম না, ঘরের পাশে বাংলাদেশিদের জন্য কতখানি সিম্পাথাইজার সেটা বহুবার বোঝা যায়। আর রইল বাকি অপারেশন সিঁদুর। আজকে ডিবেট শেষ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালজয় যে মন্তব্য, যেটা অন রেকর্ডেড রয়েছে অপারেশন সিঁদুর সম্পর্কে, কেন ওনার সিঁদুরে অ্যালার্জি, সেটা শুনিয়ে শেষ করবো, তবে একটা বিরতি নেব, শুনুন। সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারাই ঠিক করে।
অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না, সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, ইজ্জত। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজব্যান্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। চ্যারিটি বিগিনস এট হোম, প্রভাবটাই যথেষ্ট। আমরা সিঁদুরকে সম্মান করি। কাদেরকে সম্মান করে মমতা বন্দ্যোপাধ্যায় জানা নেই, তৃণমূল কংগ্রেসের দলটা কাদেরকে সম্মান করে জানা নেই, কিন্তু এইটুকু ঠিক যে দেশের সেনাবাহিনীকে সম্মান করে কি? পুলওয়ামা মন্তব্য এবং তারপরে আজকের মন্তব্য, এই মন্তব্য অপারেশন সিঁদুর নিয়ে সম্মান করেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি নিশ্চিন্তে বসে রয়েছেন শুধু সংখ্যালঘু আর বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দিয়েই মোটামুটি 26-এরও তরি পার করে ফেলবেন? কোনটা? একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH